ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা আলা ইন্না রাহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসু দার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। রংপুর জেলার সদর থানার অন্তর্গত চন্দনপাট মাটিয়াপাড়ার হাট ফুটবল খেলার ময়দানে হাট ব্যবসায়ী ও তরুণ সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাতে ইসলামী ৩ নম্বর চন্দনপাট ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া, আমার দাদার নাম। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চেয়ারম্যান আল আমিন ট্রাস্ট, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজারো ছাত্রের ওস্তাদ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল স্যার, দামাত বারকাতুহুমুল আলিয়া, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। জবান খুলে বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, হাফেজ মাওলানা আব্দুর রশিদ সরকার, খতিব কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ মহানগর রংপুর, মাওলানা রুহুল আমিন, মাওলানা মমিনুল ইসলাম, বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, এদের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে একটা স্বাধীন দেশে কোরআনের কথা বলার এবং শোনার একটা পরিবেশ তৈরি করে দিলেন। এই যে মুক্তভাবে কথা বলা, এটা যে কত বড় নিয়ামত এখন আমরা টের পাচ্ছি। এই 15.5 বছরে একটা অঘোষিত জাহান্নামে ছিলাম। কথা বলেন না কেন? কোনো স্বাধীনতা আমাদের ছিল না। মনে হচ্ছিল যে সারা দেশের সব জায়গায় যেন জেলখানার মতো। ভেতরে তো 3 বছর ছিলাম, তো জেল, বাইরে এসে দেখলাম তাও আর একটা জেল। কারণ মানুষ যদি কথা বলতে না পারে, এটা যে কত কষ্টের কাজ। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কথা তৈরি হতে আমাদের এই কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর আছে। এতগুলো স্তর পার হওয়ার পরে, ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। এটার সব কিছুর পেছনে যিনি ছিলেন তিনি আমাদের আল্লাহ। কথা বলে না কেন? এই নিয়ামত থেকে বঞ্চিত করার জন্য কণ্ঠনালী যারা চেপে ধরেছিল তারা হচ্ছে জালিম। আল্লাহর সৃষ্টিকে যারা বাধাগ্রস্ত করে এরা জালিম। এরা কি? এই ছেলে, এখন কি তো ঝামেলা দেখি সব জায়গায়। এখন বাদ দাও, এখন আর লাগবে না, যাও, এখন আর লাগবে না, যাও 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 যাও, সমস্যা হবে। তো দেরি করে আসলেন আপনারা, আমাদের ডিস্টার্ব হবে 2-3 মিনিট, করা যাবে না, খুব তাড়াতাড়ি।
এই কথা বলা যাবে না, যে যা করছে খুব তাড়াতাড়ি করেন, একদম 30 সেকেন্ডের ভেতরে করেন। আবার কোন দিকে তাকাচ্ছেন, তাড়াতাড়ি করেন। আর এই যে এইদিকে আর এইদিকে এরা যারা দাঁড়িয়ে থাকে, কি এদের সমস্যা কি? ওই জায়গায় বসা যায় না? সব জায়গায় দেখে এই দুই লাইনে মনে হয় যে অন্য দেশ থেকে আসে এরা। দেখেন তো কত শান্তভাবে বসে আছে আল্লাহর ওলিরা। আমি এর আগেও হাদিস শুনিয়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। সারা বাংলাদেশের ভেতরে রংপুর বিভাগের মানুষ যে গরিব এটা সবাই জানে নাকি? এই হিসাবে যে নবীর হাদিস, আপনারা তো জান্নাতে আগে যাবেন, এটা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার না? 500 বছর আগে, তাও দুনিয়ার বছর না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আমরা 1 2 3 করে যেভাবে গণনা করি, মরণের পরে এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা। ওই হিসাবে 500 বছর, কতদিন আগে আপনারা জান্নাতে যাবেন? অনেকে মনে করছে হুজুর মনে হয় আমাদের হাওয়া দিচ্ছে, আমরা মফিজ। না না, আপনারা মফিজ, তাতে কি হয়েছে? এটা হাওয়া না, এটা হাদিস। আপনারা 500 বছর আগে জান্নাতে যেতে পারবেন বাংলার অন্যান্য বিভাগের চাইতে। জবান খুলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এই যে কথা বলতে পারা, আমি বলছিলাম আল্লাহর একটা নিয়ামত। এটা বাধাগ্রস্ত করার জন্য যারা দায়ী ছিল তারা জালেম হয়ে মারা যাবে। কারণ আল্লাহর সৃষ্টিকে যারা বাধা দেয় এরা কি বলেন তো? জালেম। এই জন্য পুরুষের পোশাক যদি মহিলারা পরে, মহিলার সাজগোজ যদি পুরুষ করে, যতক্ষণ ওই অবস্থায় থাকবে আল্লাহর লানত বর্ষণ হবে। অথচ এই সিস্টেম চালু করার জন্য অনেকে লেগে গিয়েছিল উঠে পড়ি। নারীদের পোশাক পুরুষদের, পুরুষদের পোশাক নারীদের, এমনকি নারীতে নারীতে বিয়ে সমকামিতা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় চালু করার কায়দা কৌশল আরম্ভ করেছিল। আপনি যতই বলেন যে আমি শরীফ থেকে শরীফা হয়ে গেলাম, ওইটা কি আসলে সম্ভব? বলেন। এটা একটা দুর্বিসন্ধি ছিল। রংপুর মেডিকেলে আপনার মেয়ে, আপনার ফুফু, আপনার বোন ওখানে পড়াশোনা করে। সকালবেলা শরীফ সাহেব, বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি, তাহলে মহিলা হোস্টেলে আমার সিট দেন। দিল। ও জিনিস যতই শরীফ শরীফ শরীফাতে দাবি করুক, ও আসলে তো আগেরটাই আছে। ওরে যদি আপনি ওই মহিলা হোস্টেলে রাখেন, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ফুফু ঠিক থাকবে? বলেন। এই কারণেই তো দেশের মুসলমানরা এটা মেনে নিতে পারেনি। এই দুর্বিসন্ধি থেকে আল্লাহ আমাদেরকে অলরেডি বাঁচিয়ে দিয়েছেন। আশা করছি যতটুকু আছে এগুলো যেন যারা ষড়যন্ত্র করেছিল তাদের অর্থ সম্পদ দিয়ে এই বিষয়টা আবার পাল্টানো হয়। কারণ শিক্ষা ব্যবস্থায় এখন এই যতগুলো সরঞ্জাম লাগবে এগুলো ছাপাতে, এগুলো বাস্তবে নিয়ে আসতে তো টাকা লাগবে। এই দরবেশের টাকা এখন সব নিয়ে আসা হোক, 36,000 কোটি টাকা। এস আলম ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা মারিং কাটিং করেছে, এই টাকা নিয়ে আসা হোক। আমরা চাই এদেশের শিক্ষা ব্যবস্থায় যেগুলো ধ্বংস করা হয়েছে ওইগুলো আবার পুনরাবৃত্তি করা হোক। কথা বলেন ঠিক কিনা? কথা আমরা যারা বলতে পারছি, আমি খুব শর্টে কাটে কথা বলি। আমাদের দায়িত্বশীল যারা, বিশেষ করে মাওলানা রফিকুল ইসলাম খান, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমাদের জানিয়েছেন, জনগণের সামনে কথা বলতে হলে এই ডালপালা গজিয়ে আন্টি শান্টি করে উল্টাপাল্টা কিচ্ছু না বলে সরাসরি মূল কথাগুলো অল্প সময়ে তাদেরকে শোনাবেন। আর যেহেতু দিনের বেলা এখন প্রচন্ড গরম, বসে থাকাও কষ্ট, আমার মনে হয় দুপুরের খাবার অনেকে না খেয়ে বসে আছি। এখন যত ভালো কথাই বলি আপনার ভালো লাগবে না, কারণ গোডাউন এখন হাহা করছে। কথা বলে না কেন? এখন খাওয়া দরকার। আরে কমিটি তো আর ওইরকম উন্নত না যে আপনাদের ওই রকম ব্যবস্থা করবে। আমার এই যে খাবার খাওয়িয়েছে আল্লাহ জানে আর আমি জানি। রংপুর বিভাগের মানুষ গরিব, এই জন্য আমরা মেনে নিয়েছি, অসুবিধা নেই। আপনাদের মনে হয় ব্যবস্থা নেই নাকি? আছে না? নেই। কারণ আমি খাবার খেলাম তো, আমি দেখেছি। আপনাদের এত মানুষের খাবার দিতে গেলে ওদের শেষে পালিয়ে যাওয়া লাগবে। নতুন দিয়েছে এই অনুষ্ঠানটা, এই বছরেই মনে হয় প্রথম এদের জন্য।
আগামীতে ইনশাল্লাহ আপনাদের জন্য আয়োজন হবে। যে কথাটা বলতে চাই আমি, কোরআন শুনতে যারা আসে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দেয়। কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনতে গেলে 1 নম্বরে শুনতে হবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। এ ঘোষণা কার? যেখানে যা হচ্ছে হয়ে যাক ভাই, আপনি একবারে শুনবেন, আপনার দেখা লাগবে এ কথা বলে নাই, শোনা লাগবে। শুনতে তো পারছেন নাকি? শুনবেন, 2 নম্বরে চুপ থাকবেন। কোন উলট পালট কিছু যদি দেখেন এরপরে যদি চিল্লাপাল্লা করেন, এই আয়াত কিন্তু মানা হচ্ছে না, তাহলে আল্লাকুম তুরহামুন আর নাজিল হবে না, তখন আবার গজব নাজিল হবে। দ্বিতীয় নম্বর, আমরা যারা বলতে আসি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এই যে কিতাব, এটা আপনাকে আমি দিলাম। এটা কিতাবের আগে আলিফ লাম নেই। এ পৃথিবীর একটা কিতাব আপনাকে দিলাম। কেমন কিতাব জানেন? লিতুনযিরা বিহি, এটা দিয়ে মানুষদের সতর্ক করার সময় আপনি কিন্তু ভয় পাবেন না। হারাজনের ব্যাখ্যা আছে 2টা। 1 নম্বরে কোরআন প্রচার করতে গেলে সামনে যারা আছে শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে, এরা অনেকে এমন আছে আপনার কথা শোনার পরে না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে আছে। আগে আরো বেশি ছিল, এখন কমেছে। আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে, ও না বুঝে আন্দাজে রাগ করে। এরকম শ্রোতা দেশে ছিল না? এক কথা বলেন না কেন? একবার খুলনাতে পেয়েছিলাম, সভাপতি এমন মানুষকে বানিয়েছে, উনি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এখানে রাজনৈতিক দলের লোকজন আছে। 18 সালে আপনি এক কাজ করেন, কবরের ওয়াজ করেন। কবরে গেলে কি হয়? প্রথমেই তো জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? রবের 5টা অর্থ প্রধানত। 1 নম্বরে রব মানে আইনদাতা। রব মানে কি? আমি প্রশ্ন করলাম, এই দেশে কি আল্লাহর আইন 500টা একটাও চলে? জনগণ বলছে না। তাহলে আপনি কবরে যেয়ে ধরা খাবেন? কথা বলেন না কেন? এখন এইটা কি ফেরেশতারা কায়েম করে দিয়ে যাবে, না এই দায়িত্ব আমাদের? এটা পালন করার জন্য যে কর্মসূচি নেওয়া লাগে, এটা নেওয়া লাগবে। একটা একটা করে আরম্ভ করলাম। উনি বলছে, হুজুর কবরের ওয়াজ করার দরকার নেই, মাটির নিচের ওয়াজ বাদ, উপরের ওয়াজ করে। তো উপরে তো আরো সমস্যা বেশি। উপরে সমস্যা বেশি না? উপরে কি দিয়ে তৈরি হয় মানুষ? সংসার দিয়ে। সংসার না হলে মানুষ আসে? হ্যাঁ, আমরা দেখছি এখন অনেকে সংসার বাদ দিয়ে হচ্ছে। এগুলো মানুষ বলা যায় না, এগুলোর নামের আগে একটা ডিগ্রি আছে, জারজ। কথা বলেন না কেন? এইটা তৈরি করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছিল, জাতি যেন জারজ হয়। এই জন্য একেবারে খোলামেলা পরিবেশ তৈরি করে দিচ্ছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আমি শুধু টাচ দিলাম, নিচে নামতে পারলাম না। আপনি বোঝেন, বিয়ের আগে যদি কেউ জন্ম নেয়, ওটা কি বৈধ না অবৈধ? আমরা অনেকের জীবনী পড়ে এখন দেখতে পাচ্ছি এই মানুষগুলো বিয়ের আগে জন্ম নেওয়া। এখন যে ডাক নাম আমরা শুনি, এ নামও তার না, নাম আরো ছিল। আমার ফাঁসি চাই, আমি মেজর ডালিম বলছি। আপনি এই 2টা বই পড়েন, দেখেন অনেকের নাম এখন সব বানানো, আগের নাম নেই। আমি আর নিচে নামলাম না। সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বোঝাতে চাই, কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সতর্ক করার জন্য। এই যে সভাপতি আমারে যেই জানিয়েছে যে আপনি সাংসারিক বিষয়ে কথা বলেন, স্বামী স্ত্রীর কেন গন্ডগোল হয়, এটা মেটাতে হয় কি কি করে। ও মনে করছে এইটা বললে মনে হয় আমার গায়ে আর লাগবে না। এখন সূরা নিসার 34 নম্বর আয়াতে আছে যে কেন কেন গন্ডগোল হয়, এটা মেটাতে কি কি করা লাগে। ওখানে 5টা পদ্ধতি দেওয়া আছে। তাফসীর আকারে কথা বলার পরে বাড়িতে নিয়ে গেল খাবার খেতে, যে দেখছে রাগ করে আছে। কি এখন রাগ করেন কেন? আপনার মতোই তো কথা বললাম। ডিস্টার্ব হয়ে গেল। একটু তাড়াতাড়ি করা লাগবে। ওখানে একজন বসিয়ে রাখেন।
হয়েছে? আরে পাগল ছাগল, ওখানে একজন থাকবে না? কখন কারেন্ট যাবে? কারেন্ট নাই, জেনারেটর আছে। আর জেনারেটর পাবলিক আছে না, সেই দেখা হচ্ছে কি? আপনারা এই গরমে একটু ফাঁকা ফাঁকা হয়ে বসলে তো হয়, অনেক জায়গা আছে না। পোড়াটা আপনার কাছে আগে উঠছেন কেন? পোড়াটা একটু ঘিরে দেবে এই রোদের ভেতরে। আগে এসে উঠছিল না, আগে উঠছে। হুম। এই চলেন, এই চলেন, আর লোক নেই। ইয়াদ তো নাই, ডিস্টার্ব দেখুন লাগে। বা আনারই কেন? ছাড়া বলে, ছাড়া ধরে আপনি ভদ্র হয়ে ছয় ভাই আমরা আরে স্টার্ট দিতে কি 5 মিনিট লাগে? কি করে কি হয়? ফ্যানটাও বন্ধ হয়ে গেল। সঙ্গে সাক্ষাতের মধ্যে ছেলের সকাল 8টার দিকে কেন করেছে? সালাম দাও। নাম ঠিক বলো। আছে, ঠিক আছে। পরে এসে করো। আরে সেই সময় তো ফেসবুকে যেভাবে দেখলাম হুজুর খুব অসুস্থ হয়ে গেল, কথাই বলতে পারতেছেন না ভাই, যে এর আগে যে তারাগঞ্জে না কোন জায়গায় ধ্বংস করে দিলেন। দুইজন দায়িত্ব থাকবে না, কেমন সিস। আরে জানাটার এত সময় লাগে কি করে? জানা শেষ করে দেন। তো মানুষ চলে যাবে না, কয় মিনিট থাকবে? একটা কথা হলো 4-5 মিনিট হয়ে গেল, এখনো এরা এত দেরি হয় জানাটা দিতে। কারেন্ট আছে তো, কারেন্ট আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই কি খাবার গেল? কারেন্ট আছে তো, কারেন্ট আছে তো। এই ফ্যানটা বন্ধ করে দেন, এই ফ্যানটা যেখানে না না ফ্যান বন্ধ করে দেবো না। আগে দেন, একটু আগে দেন ফ্যানটা। এগুলো সরিয়ে দেন তো, এগুলো সরিয়ে বাইক দেন। চালু হয় না কেন? আপনারা সরিয়ে নেন। হ্যাঁ, ফ্যানটার বাতাস আছে, ঠিক আছে। একটু ছোট করে দেন।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাঁড়িয়ে আছেন যারা, বসার সুযোগ পেলে বসেন ভাই, পরিবেশটা সুন্দর করে দেন, আপনারও সওয়াব হবে। এই এখান থেকে যান তো, কারো লাগবে না, যান বসেন বসেন বসেন, বসিয়ে দেন, সব বসিয়ে দেন, যারা দাঁড়িয়ে আছে সব বসিয়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনে কারিমের কথা শুনতে হলে যে নিয়ম নীতি বলা লাগে সামনে, আল্লাহর ওই ধরনটা সামনে বলছিলাম যে আল্লাহর কথা বলতে গেলে অনেকে না বুঝে রাগ করে, আর অনেক মানুষ আছে নিজেদের মন মতো বানিয়ে ইসলাম পালন করে। কোরআনের কথা বললে ওই বানানো ইসলাম তো টিকবে না, টিকবে? ওই তখন ওই মানুষগুলো রাগ হয়ে যায়। আল্লাহ বলেন, হে নবী, আপনার মনের ভেতরে কোনো ভয় ভীতি যেন কাজ না করে, কোরআনের সঠিকটা তুলে ধরবেন। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সঠিক কথা তুলে ধরেন, হক কথাগুলো। যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখলাম যারা জালেম তাদের জন্য। বলে এই আয়াত থেকে প্রমাণ হয় যারা হক কথা গ্রহণ করে না তারা আল্লাহর ভাষায় জালেম। তারা কি? আমরা জালেম যেন না হয়ে যায়। এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেওয়া হবে আমরা আমাদের বাস্তব জীবনে মিলাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে নিরাপত্তা। কি বললাম বলেন তো? আমরা নিরাপত্তা চাই না? এটা একচ্ছত্র মালিকানা আল্লাহ, যেহেতু তার নামই শান্তি নিরাপত্তা। সালাম, সালাম কার নাম? উনি এই নামটা নিয়েছেনই শান্তি দেওয়ার জন্য। এটা যদি কিনতে পাওয়া যেত শান্তি, তাহলে দুনিয়ায় গরিব মানুষ শান্তিতে থাকতো না। পৃথিবীর বহু ধনী মানুষের কোনো শান্তি নেই, 24 ঘন্টা একটা টেনশন লেগে আছে, বিভিন্ন টেনশন। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কারা শান্তি পাবে? আর শান্তিটা আসবে কি করে? কি কি কাজ বাদ দিলে করলে দুনিয়ায় শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, নিরাপত্তা পাওয়া যায়? কোরআনে কারিমে বর্ণিত নিয়ম অনুযায়ী আমরা আজকে আমাদের জীবনে মিলাবো ইনশাআল্লাহ। সূরা আনআম সূরা আনআমের 82 নম্বর আয়াতটা আমরা পড়েছি। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। রংপুরবাসী প্রশ্নবোধক চিহ্ন আমারে, আমরা কি ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আমরা পেয়েছি। আমাদের বাবা মা পূর্বপুরুষ যারা, তারা যেহেতু মুসলিম ছিল, ওই ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমান আনি নাই। সাহাবায়ে কেরাম যাদের জীবনী আমরা শুনি, যাদের কাছে ইসলাম তাদের জীবনের চাইতেও দামি ছিল, অন্যতম পদ্ধতি, অন্যতম কারণ হচ্ছে তারা ঈমান পেয়েছেন না, তারা ঈমান এনেছেন। আমরা যদি ঈমান আনতাম আমাদের কাছে এটা দামি হতো। আমরা যেহেতু পেয়েছি এজন্য থাকে থাক, যাই যাক। আমরা আজকে থেকে ঈমান পাবো না, আমরা ঈমান আনতে চাই। কেউ যদি ঈমান আনতে চায় কমপক্ষে তাকে 4টা বিষয় দুনিয়ায় মেনে নেওয়া লাগে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, কামা হুয়া, যার অস্তিত্ব আছে, বিআসমাইহি, যার নাম আছে, ও সিফাতিহি, যার সিফাত আছে, গুণাগুণ আছে, অকবিলতু জামিআ, যত আহকাম হুকুম আল্লাহ এই পৃথিবীতে দিয়েছেন আমি যার উপরে ঈমান এনেছি সব হুকুম আমি মেনে নিলাম। আহকামিহি ওয়া আরকানি,
যত রকম আছে, যত হুকুম আছে, সব আমি মাথা নত করে দিলাম। আমার নিজের বলতে আর কোনো কথা নেই, আল্লাহর কথাই আমার কথা।